শুভ, শুভ কি হচ্ছে মা? হ্যাঁ শুভ, হ্যাঁ শুভ চোখ খোলা। শুভ দেখো না দিদিভাই চোখ খুলছে না কেন গো? শুভ দিদিভাই ওঠ না, চোখ খোল না। ও একটু জল দে না, জল খাও, জল খাও। শুভ দিদিভাই চোখ খোল না। ও মা দেখো না। হঠাৎ কি হলো? মেয়েটা আমার অজ্ঞান হয়ে গেল কি করে? সেটা তো জামাইবাবু ভালো জানবে, উনি তো এই ঘরে ছিলেন। কি হলো জামাইবাবু? কি হয়েছে আমার দিদিভাই? হঠাৎ করে ভাবে অজ্ঞান হয়ে গেল কি করে? আমি কি করে সেটা বলবো, সেটা তো তোমরা ভালো বলতে পারবে। তোমার দিদির নিশ্চয়ই কোনো রোগ টোক ছিল, বিয়ের আগে আমাকে সেটা জানানো হয়নি, লুকিয়ে যাওয়া হয়েছে। মানে এসব তুমি কি বলছো তুই পায়ন? ঠিকই তো বলছি। আর ওই রকম ভাবে ওর ঘাড়ের ওপরে সবাই মিলে হুমড়ি খেয়ে পড়লে ও কি করে জ্ঞান ফিরবে? আর উল্টে আপনারা আমাকে দোষ দিচ্ছেন। বাহ, আপনাকে দোষ দেওয়া হয়নি জামাইবাবু। দিদিভাই যখন অজ্ঞান হয় তখন আপনি ছিলেন এই ঘরে। কি হয়েছে, কি হয়েছে বলুন না, আপনাকে তাই জিজ্ঞেস করা হচ্ছে। কি এমন হলো দিদিভাই যে অজ্ঞান হয়ে গেল? নিশ্চয়ই এমন কিছু বলেছেন যার জন্য দিদি। না না থাক, বাবা মায়ের সামনে এসব কথাগুলো বলা এখন ঠিক হবে না। ওরা টেনশন করবে। ওরাও যে বোঝে জামাইবাবু দিদিভাইয়ের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করে না, কিন্তু সেটা আমি এখন সবার সামনে বললে মা বাবা আরো বেশি টেনশন করবে। ও জ্যোতি, আরে সেজু কোকার ঘর থেকে এরকম চেঁচামেচির আওয়াজ আসছে কেন? আরে কি করি বলতো? আরে এ তো বন্ধই হচ্ছে না। আরে আমি যে গিয়ে দাঁড়াবো সে তো মানায় না, আমি তো শাশুড়ি মা, কি করি জ্যোতি বলতো? তো চিন্তা করছিস কেন? তুই দাঁড়া না, আমি গিয়ে দেখে আসছি। দাঁড়া। এই না না তুই যাস না, আমি তো মাসি শাশুড়ি, মানায় নাকি? ছিছি, দাঁড়া আমি দেখছি। বর্ষা, ও বর্ষা, রাখছো? বর্ষা দেখ না, সেজু দাদা ভাই আর বৌদির ঘর থেকে খুব চেঁচামেচি আসছে। কি হয়েছে মা? আমিও শুনলাম, দাঁড়াও আমি দেখছি। যা তোমা। কি জানি বাবা, কি হবে ভগবান জানে। কি আর হবে? আমাদের সেজো খোকার কি ওই মেয়েকে কোনোদিন পছন্দ হয় না কি বল? কেন? কত সুন্দর দেখতে, ফর্সা, সুশ্রী, কি সুন্দর শান্ত শিষ্ট মেজাজের, অসুবিধাটা কোথায়? আরে বাবা ওরকম শান্ত শিষ্ট সেজে থাকার ভান করে, আসলে তো মিচকে শয়তান। আর আমাদের সেজো খোকা সংসার করতে গিয়ে সেটা বুঝতে পেরেছে, সেজন্য তো দু চোখে ওকে দেখতে পারে না। ও দিদি, আমাদের একটু ভেবেচিন্তে বিয়ে দেওয়া উচিত ছিল, আমরা ভুল বিয়ে দিয়ে ফেলেছি রে। হ্যাঁ। কি বলছিস তুই? তার মানে তুই কি বলতে চাইছিস, সেজো খোকা এই বিয়েটা করে সুখী নয়? সুখী থাকলে কি এরকম ঝগড়াঝাটি হয় কোনোদিন? আচ্ছা যদি কোন সংসারে ঝগড়াঝাটি না হয়? দুটো বাসন একসঙ্গে থাকতে ঠকাঠকি লাগবেই। আরে বাবা এটা সেই ঠোকাঠুকি নয় রে। তুই চুপ কর তো, ভালো লাগছে না আমার আর। বর্ষা, ও বর্ষা বললাম যে তোকে। সেজবতী অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে? আমি জানি না, হাসপাতালে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। না না না, হাসপাতালে না, হাসপাতালে না, এই মহামারীর সময় হাসপাতালে যাওয়ার দরকার নেই। ডাক্তার বাবুকে বাড়িতে নিয়ে আসতে বল। ও যদি কি হবে, আজ বাদে কাল অন্নপূর্ণা পুজো, কি হবে ঠাকুর? ওই তো সামনে অন্নপূর্ণা পুজো, পুজোর দায়িত্ব নিতে হবে, খাটাখাটনি খাটতে হবে, সেই ভয়ে একেবারে অজ্ঞান হয়ে গেলেন। কি যে বলিস ও বর্ষা, বর্ষা বলছি যে শোনো না সেজবতী না, সত্যি সত্যি শরীরটা খুব খারাপ। কি হবে? এক্ষুনি ডাক্তার ডেকে চিকিৎসা করা দরকার। কি হয়েছে ডাক্তার কেন? আরে দেখ না, সেজবতী মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফিরছে না কিছুতেই। এই চল চল চললাম, আমি দেখছি মা। তুই যা। এই চল চল। কি হবে ঠাকুর? ও জ্যোতি, জ্যোতি কি হবে জ্যোতি? আমি একবার যাবো জ্যোতি, আমি গিয়ে দাঁড়ালে দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। হলেই আমি শাশুড়ি মা, কিচ্ছু হবে না, আমি একবার যাই। ও জ্যোতি, জ্যোতি, হ্যাঁ রে জ্যোতি, এই যে সেজো বৌমা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, অজ্ঞান হলো, আচ্ছা কোনো খুশির খবর নেই তো রে? হ্যাঁ, এই ঝগড়াঝাটি, মতের অমিল, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আসলে আসলে দুজনের মধ্যে ভালোই মিলমিশ হয়েছে। দিদি যেটা ভাবছে সেটা সেটা সত্যি নয় তো? সত্যি সত্যি ওই সেজো বৌমা
না না, সেজো খোকা ওকে সহ্যই করতে পারে না। কিন্তু ঘি আর আগুন পাশাপাশি থাকলে এরকম কিছু একটা হলেও হতে পারে। তাহলে তো নাতি নাতনি হবার আনন্দে ওই অবলা মুখার্জির একেবারে পোয়া 12 হয়ে যাবে। অবলা মুখার্জির এই সুখ আমি সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। জ্ঞানটা ফিরছে গো পরমা? না না, শুভ, হ্যাঁ শুভ, শুভ, শুভমা, হ্যাঁ শুভ, কি হয়েছে বলো না, ওর কি হয়েছে বলো না, আমার মেয়েটা কি হয়েছে বলো না শুভ, হ্যাঁ শুভ। এখনো জ্ঞান ফেরেনি সেজো বৌদি? না গো মা, এখনো আমার মেয়েটার জ্ঞান ফেরেনি। হ্যাঁ শুভ, দেখ না শুভ, হ্যাঁ শুভ, ওঠ না শুভ। আসলে খাওয়া দাওয়া করে না তো ঠিক করে। মানে খাওয়া দাওয়া করে না কেন? আমার শুভ খাওয়া দাওয়া করে না কেন? সারাদিনই তো মন খারাপ নিয়ে ঘুরে বেড়ায় মেয়েটা। দইয়ের যা ব্যবহার। কেন, কি বলতে চাইছো তুমি? কিছু কিছু না মা, এখন ওসব না ভেবে এটা ভাবা দরকার যে দিদিভাইয়ের জ্ঞান কি করে ফেরানো যায়। দুই, মা কিন্তু জানতে চেয়েছে যে সুপর্ণার কি হয়েছে। তুই এইভাবে দাঁড়িয়ে না থাকি এটা হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা কর, অন্তত ডাক্তারকে ফোন করার ব্যবস্থা কর। হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে হবে। এই তো জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে, ওকে ধরো, ওকে ধরো। হ্যাঁ, ওঠ না। কি জানিস তো দুই, আমি তো তোর দাদা, যদিও সেই সম্মানটা তুই আমায় কোনোদিনই দিসনি, আমি নাটক করি বলে আমায় কোনোদিন পাত্তাও দিসনি, কিন্তু আমি আমার এক নাটকে একদম তোর মতন একটা ক্যারেক্টার প্লে করেছিলাম। মানে আমার নাটকে একদম তোর মতন একটা চরিত্র করেছিলাম। আমার নাটকের সেই চরিত্র গুরুজনদের সাথে, স্ত্রীর সাথে খুব দুর্ব্যবহার করতো, খুব খারাপ ব্যবহার করতো। তুই কি বলছিস? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। জানা, সবটা তো বলিনি, বুঝবি কি করে? সেই নাটকে আমি খুব ভালো পাঠ করতাম জানিস তো, কিন্তু কি হলো, কদিন পর থেকে নাটকের সেই পাঠটাই বাদ দিয়ে দিল। পরে বুঝতে পারলাম যে মানুষ আমাকে খুব অপছন্দ করছিল, ঘেন্না করছিল। তাই বলি কি ভাই আমার, মানুষের অপছন্দের বা ঘেন্নার পাত্র হয়ে উঠিস না। স্যার, এই যে সুপর্ণার অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাটা না, এটার মধ্যে আমার কোনো দোষ নেই। ফালতু আমায় জ্ঞান দিতে আসিস না। আমি যে কার সঙ্গে ঘর করছি সে আমিই জানি। এইরকম মেয়ে কারোর বউ হতে পারে? এরকম ক্যাবলা শান্ত গাইয়া প্রকৃতির মেয়ে আমার বউ হতে পারে? একটা মিচকে শয়তান। আমার তো কোনোদিন এরকম মনে হয়নি রে দই। তোর মনে হয়নি না? তুই মানুষ চিনিস ঠিক করে? একদম চিনি। আমি তো নাটক করি, আমাকে না ভালো খারাপ দুটোই চোখের সামনে দেখতে হয়, বুঝতে হয়। আর ওই যে বললাম, দরকার পড়লে সেরকম খারাপ পাঠও করতে হয়। তুই ব্যাপারটা বুঝতেই পারছিস না যে সুপর্ণার এই অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাটা পুরোটা একটা নাটক। ও পুরোটা সিম্প্যাথি নেওয়ার জন্য করছে, এরকম নাটক করছে। বাহ 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 বাহ, কি বুদ্ধি ভাই তোর। হ্যাঁ, যাকে তুই না এই কথাগুলো মা বাবাকে গিয়ে বলিস, কারণ মা বাবাই তো তোর জন্য সুপর্ণাকে খুঁজে এনে দিয়েছে। মাকে বলিস কেমন? হঠাৎ কি হলো? মেয়েটা আমার অজ্ঞান হয়ে গেল কি করে? সেটা তো জামাই বাবু ভালো জানবে, উনি তাই ঘরে ছিলেন।
কি হলো জামাই বাবু? কি হয়েছে আমার দিদিভাই? হঠাৎ করে এভাবে অজ্ঞান হয়ে গেল কি করে? আপনি এটা কেন বুঝতে পারেন না যে আপনি আমার বাবা মাকে অপমান করছেন, সেই সাথে সাথে নিজের বাবা মাকেও অপমান করছেন? তুই কি এটা জানিস না যে তোকে সন্তান ভাবতে আমার গাটা শিউরে ওঠে? আমি অপরাধ বোধে ভুগি যখন ভাবি যে এই সেজে বৌমার মতো একটা মিষ্টি নিরীহ শান্ত মেয়ের জীবনটা আমি তোর জীবনের সঙ্গে জুড়ে দিয়েছি। হ্যালো হ্যালো, না আমি আজকে যেতে পারবো না। না আমার কথাটা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার বাড়িতে একটা সমস্যা হয়েছে। সমস্যা সুপর্ণা দুম করে আমাদের বেডরুমের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। আরে ওই রকম কিচ্ছু না। সুপর্ণার সঙ্গে আমার আজ অব্দি সুপর্ণার সঙ্গে ওরকম কোনো সম্পর্কই তৈরি হয়নি। আমার কথার বিশ্বাস করো, তুমি আমায় বিশ্বাস করো তো? ওই মেজদা সুপর্ণার বাবা মা সবাই সুপর্ণাকে বাইরে নিয়ে গেছে। কি করে আমি সিম্পল একটা নাটক করছে সুপর্ণা। আমি গিয়ে দেখছি কি হচ্ছে। আমি তোমাকে জানাচ্ছি। আমি দেখো, আমার ক্রাইসিসটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি করছি, ফোন করছি, একটু সামনে দিয়ে ফোন করছি। বাবা, আমার না মনে হচ্ছে দিদিভাই প্রেশারটা লো হয়েছে। আমারও তাই মনে হয়। মেয়েটা ঠিক মতন খাওয়া দাওয়া করে না, তাই জন্য এই অবস্থা। বাবু মানেটা কি? আপনি কি করে জানলেন যে আপনার মেয়ে ঠিক করে খাওয়া দাওয়া করে না? কে খেতে ওকে বারণ করেছে? তা এখন কি মেয়ের শ্বশুর বাড়িতে পাহারা দেবেন? দেখতে চান মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা ওকে ভালো করে খেতে দেয় কি দেয় না? মাসিমণি, তুমি এখনো এইসব কথা বলে যাবে? মানে ভুলতে পারো না? না, আমার জানো তো মাসিমণি, একটা ওই মগজ ধোলাই করার যন্ত্র কেনার খুব শখ। তো যদি কোনোদিন কিনি, প্রথম তোমার ওপরেই প্রয়োগ করব। দেখ দিদি, দেখ তোর মেজো ছেলে আমাকে কি সব বলছে। দেখ জুথি, এসব কথা এখন থাক না। আগে সেজো বৌমা সুস্থ হ। হ্যাঁ রে, সেজো খোকা কোথায়? সেজো খোকা, হ্যাঁ বলো। হ্যাঁ রে সেজো খোকা, কি ব্যাপার বলতো? সেজো বৌমা এইভাবে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কি করে? আমিও তো সেটা বুঝতে পারছি না। আমার জন্য একটা প্লেটে করে দই নিয়ে গিয়েছিল। দইটা আমার হাতে দিয়ে টার্ন করতেই দেখি মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে। আমি নেমে ধরতে ধরতে অলরেডি মাটিতে পড়ে গেছে। মা, আমার কিন্তু পরিষ্কার মনে হচ্ছে যে সুপর্ণা নিশ্চয়ই কোনো ফিট হয়ে যাওয়ার ব্যারাম ফেরাম আছে, যেটা ওরা না আমাদের বিয়ের সময় জানায়নি। ঠিক বলেছো, আমারও তাই মনে হয়। চুপ করো না, বুঝছো না? তুমি না জেনে কেন কথা বলছো? ও, তুমি সব জানো, সব জেনে বসে আছো। এখন এসব কথা থাক না প্লিজ। আন্টিমান, আমার দিদিভাই অজ্ঞান হয়ে গেছিল। ওকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আরে এর আগে এভাবে কোনোদিনও অসুস্থ হয়ে পড়েনি। পরমা, শুভকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো। নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, চিন্তা করো না। হ্যাঁ বাবা, চলো আর দেরি করো না, আমরা দিদিভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাই। এই দিদিভাই, চোখটা খোল না রে। হ্যাঁ, আমিও যাবো আপনাদের সাথে। দেখ, তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর। মানেটা কি? তুই আমাদের সাথে যাবি না? সুপর্ণা না তো স্ত্রী? জোর করে চাপিয়ে দিলে সুপর্ণা আমার স্ত্রী হয়ে যাবে? দেখ মেজদা, দাম্পত্য সম্পর্ক তৈরি হতে গেলে না দুজনের মধ্যে মিনিমাম কিছু মিল থাকতে হয়। দুজনের পছন্দ অপছন্দ, ভালো লাগা। তোর মনে হয় যে সুপর্ণা কোনোদিন আমার যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারবে?
কিন্তু বাবা তুমি তো আমার মেয়েটাকে বিয়ে করেছিলে। সে তো মা বলেছিল বলে। যাকে আমার মনে হচ্ছে না সুপর্ণাকে নিয়ে এক্ষুনি হসপিটালে দৌড়োদৌড়ির কোনো মানে হয়। আপনারা সবাই মিলে একটু চেষ্টা করুন, সুপর্ণা ঠিক জ্ঞান ফিরে আসবে। আর না হলে আপনার এই সব জানতা ডাক্তার ছোট মেয়ে তো আছেই, ও তো নাকি কত রকমের টোটকা জানে। সেদিন মায়ের যখন ওই রকম বাড়াবাড়ি অবস্থা তখন আমাকে কোনো ডাক্তার বদ্যি ডাকতে দিল না, নাকি টোটকা করে মাকে সারিয়ে তুলবে। আজকে দিদির জ্ঞান ফিরে নিয়ে আসুক দেখি। মার তো তা ওই রকম বাড়াবাড়ি হয়েছিল, ও দিদি তো সামান্য অজ্ঞান হয়ে গেছে। সেজ খোকা, কোন রোগকেই ছোট করে দেখতে নেই। আমি আমি জানি মা সেটা। আমি না আমার ক্রাইসিসটা তোমাদের কাউকে বোঝাতেই পারছি না। সুপর্ণার সঙ্গে এই কয়েকটা মাস আমি একসঙ্গে থাকতে থাকতে আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। আমি যখনই সুপর্ণার সঙ্গে কথা বলতে যাই ও আমায় দেখে ভয় পায়, থরথর করে কাঁপে। মিনিমাম কমিউনিকেট করতে পারি না আমি সুপর্ণার সঙ্গে। এইরকম একটা মেয়ের সঙ্গে আমি কি করে সারা জীবন থাকবো? এখন তোমরা এবার যেটা ডিসিশন নেওয়ার নাও, আমার কিছু বলার নেই। সেজ খোকা, এসব তুই কি বলছিস? জামাই, স্বামী হয়ে তুমি তোমার স্ত্রীর দায়িত্ব কেন নেবে না বলো তো? আর বেয়ান, আপনার ছেলের কি আমার মেয়েকে পছন্দ না? তাহলে এই বিয়েটাই বা কেন করল? আরে বাবা, এইটা তো ভুল করেছে দিদি। না, এই বিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি। ওকে আমি নিজে পছন্দ করে এবাড়ির বউ করে নিয়ে এসেছি। এই মেয়ে সাত চড়ে রাগ করে না। দিদিভাইকে আর ফেলে রাখতে পারবো না, ওর তো মনে হচ্ছে আরো বেশি শরীর খারাপ করছে। অপু বলছি কি, এই গরম দুধটা ওকে একটু খাইয়ে দাও না, যদি সুস্থ হয়। সাবধানে, খুব গরম কিন্তু। কি করে খাবো বলো তো বড় বৌদি? দিদিভাই তো চোখটাই খুলছে না। খুলবে না তো, এত সহজে চোখ খুলবে না। যে জেগে থেকে ঘুমানোর ভান করে তার কি চোখ খোলানো যায়? যে সজ্ঞানে অজ্ঞান হওয়ার নাটক করে তার জ্ঞান অত সহজে ফেরানো যায় না মা। এসব আপনি কি বলছেন দিদি? আমি একদম ঠিক বলছি। শুনুন, আমাদের বাড়ির অন্নপূর্ণা পুজোর দায়িত্ব আমার দিদি আপনার মেয়েকে দিয়েছি। আপনার মেয়ে বুঝতে পেরেছে যে সামনে কত কাজ করতে হবে, বাস অসুস্থতার নাটক শুরু করে দিয়েছে। একদম ঠিক কথা বলেছো মাসিমণি, আমারও তাই মনে হয়। কিন্তু মাসিমণি, সুপর্ণা এরকম কেন করবে বলুন তো? ও তো কুড়ে মানুষ নয়, তাই না? আমার দিদিভাই সমস্ত কাজ পারে, ও তো আর আমার মতো নয় যে কোনো কাজ পারে না। এই দিদিভাই, চোখটা খোল না রে। চোখটা খোল না দিদিভাই। ও মা, দেখো না, তাকাচ্ছে না তো। হ্যাঁ, এবার দিদি ভাই করে হে দিয়ে মরো, আর দিদি ভাই সেবা করার জন্য মাথার কাছে বসে থাকো, কেমন? আর বাড়ির পুজো যা চুলোয় মাথায় উঠুক। কি রে দিদি, যেই দুই বোনের ওপর বাড়ির পুজোর দায়িত্ব দিয়েছিলি তারা তো প্ল্যান করে সব ডোবালো। এবার কি করবি শুনি, কি করবি? আচ্ছা, এখন সবার আগে আমার সুপু মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে আর সময় নেই। চলো 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 চলো। হ্যাঁ চলুন চলুন। আমিও যাবো তোমাদের সঙ্গে হসপিটাল। না রে মা, না, সবার যাওয়ার দরকার নেই। তুই চিন্তা করিস না, আমি সামলে নেবো। হ্যাঁ শোন না, আমি হসপিটাল থেকে ফোনে সবকিছু জানাবো। হ্যাঁ, যাওয়ার দরকার নেই। জ্যোতিকা দেবী ঠিকই বলেছেন, দেখ বাড়িতে অন্নপূর্ণা পুজো, এখন সবার এখানে থাকার দরকার। হ্যাঁ, সবার যাওয়ার দরকার নেই। সবাই মিলে গেলে না সেটা ঠিক হবে না রে মা। না না বাবা, আমি যাবই। দিদিভাই মা, একটু ধরো তো ওকে। তুই হাসপাতালে যাবি না?
মা আমি? হ্যাঁ তুই, তোর তো যাওয়া উচিত। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? তোকে যেতে বলছি না, যা। দেখো মা, আমি কিন্তু তুমি বলছো বলে যাচ্ছি। হ্যাঁ, আর আজকে ফিরে এসে এই ব্যাপারে একটা ফাইনাল ডিসিশন নিতেই হবে। সেজ বৌদির শরীরটা না সত্যি সত্যিই খুব অসুস্থ। দেখ চুপ কর তো, যত সব নাটক, খালি নাটক কর। দেখেছিস তো দিদি, দেখেছিস আমার মুখের কথা মিললো তো? দুই বোনে মিলে কি সুন্দর প্ল্যান করে পুজোর কাজের চাপ থেকে হাত ঝেড়ে ফেললো। আর সব হয়েছে ওর অপু বুদ্ধিতে, বুঝলি? ওই ওর দিদি ভাইকে অসুস্থ হওয়ার নাটক করার বুদ্ধি দিয়েছে, বুঝেছিস? একদম ঠিক কথা বলেছো মাসিমণি। অপু তো খুব ভালো করে জানে যে ও কোনো কাজই করতে পারে না, তাই ওর একার উপরে সব কাজের দায়িত্ব দেওয়া হবে না। আর সুপর্ণা তো কোনো কাজই করতে পারবে না, শুধু পায়ের উপরে পা তুলে প্রসাদ খাবে। না, ভুল বলছো তোমরা, একদম ভুল।